এমন নদী আছে। ইয়েস, এতক্ষণ যে গানটি শুনলেন সেই গানটির কথা আপনাদের মনে আছে? সেই গানটির শিল্পীকে বলেন তো? আমাদের জনপ্রিয় শিল্পী মনির খান ভাই। একটি কথা শোনা। এবং শাকিব খানের ক্যারিয়ারের 1 নম্বর হিট গান কিন্তু এই গানটি এমনও নদী আছে। তো কেন কিভাবে এই গানটি শাকিব খানের ক্যারিয়ারে 1 নম্বর গান, এবং আসলে কি মনির খান গেয়েছে বলে কি 1 নম্বর, নাকি শাকিব ভাইয়ের ক্যারিয়ারে তো আরো অনেক অনেক হিট গান রয়েছে? তাহলে কেন আমি বলছি যে এই গানটাই একমাত্র হিট? দেখেন, এই গানটির কথা আপনি যদি শাকিব ভাইকে বলেন, মানে মনির খান ভাইয়ের কথা যদি শাকিব ভাই কোনো না কোনো ভাবে মনে করে, এক কথায় মনে হয়ে যায়, তখনই কিন্তু শাকিব ভাই নিজেও সেই গানটির কথাই মনে করে, এমনও নদী আছে পায় না সাগর। তো এই গানটি রীতিমতো সেই সময়টাতে যেভাবে জনপ্রিয়তা পেয়েছিল, শাকিব ভাইয়ের কোটি টাকা কাবিন সিনেমায়, সেই সিনেমার নায়িকা ছিলেন অপু বিশ্বাস। আমি বিভিন্ন ইন্টারভিউ দেখেছি, আপনার সিনেমার বেস্ট গান কোনটা? অপু বিশ্বাসকে যখন প্রশ্ন করা হয়, শাকিব খানের সাথে প্রথম সিনেমায় অভিনয় করা কোটি টাকার কাবিন সিনেমার সেই গানটির কথাই কিন্তু অপু বিশ্বাস বলে যে মনির খান ভাইয়ের গানটি আমাকে একেবারে আমার হৃদয় স্পর্শ করে। সেই সাথে সাথে মেগাস্টার শাকিব খানও কিন্তু মনির খান ভাইয়ের কথা শুনলেই সেই গানটির কথা তার অটোমেটিক্যালি মনে হয়ে যায়। এখন রিসেন্টলি কাতারে একটি অনুষ্ঠানে গিয়ে মেগাস্টার শাকিব খান এবং মনির খান এক ফ্রেমে ধরা দেয় হাস্যোজ্জ্বল ভাবে। অনেক দিন পরে দেখা, অনেক দিন পরে কথা, মানে বাংলাদেশে থাকলেও একসাথে দেখা সাক্ষাৎ কিন্তু হয় না, খুবই কম। দেখবেন চলচ্চিত্র তারকারা একদিকে ছোটে, শিল্পীরা একদিকে ছোটে, কিংবা বিভিন্ন রকমের কাজে যার যার কাজে সে ব্যস্ত থাকে। সেই জায়গা থেকে অনেক দিন পর পর দেখা হলে বিষয়টা অনেক ভালো লাগার মুহূর্ত তৈরি করে। মানে শাকিব ভাইয়ের ক্যারিয়ারে অনেক শিল্পী এসেছে, তার মধ্যে মেগাস্টার শাকিব খানের কণ্ঠে এই যে মনির খান ভাইয়ের যে গানটি সাড়া ফেলেছিল, সেই গানটা কেন, মানে কি জন্য হিট, আমি আপনাদেরকে একটু খুলে বলি। যখন সেই সময়টাতে কোটি টাকার কাবিন সিনেমাটি নির্মাণ হয়েছিল, অপু বিশ্বাসের ক্যারিয়ারের প্রথম সিনেমা শাকিব খানের সাথে, মানে সেই সময়টা এমন ছিল, মানে অ্যানালগ ছিল। আমার ভালো মনে আছে যে অ্যানালগ সময়ে তখন কিন্তু এত মোবাইল ফোন, এই নেট, ইউটিউব, ফেসবুক এরকমটা ছিল না। মানে অ্যাভেলেবল আপনি এখন শুনতে পাচ্ছেন, একটা গানের ভেতরে আরো একটা গান আসছে, হাজার হাজার গান আসছে, লক্ষ লক্ষ গান আসছে, কিন্তু গান হারিয়ে যাচ্ছে। কিন্তু সেই সময়টাতে কেমন ছিল, টিভিতে আমরা গান শুনতাম, এছাড়া সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে গান শুনতাম, কিংবা টিভিতে যখন প্রচার করতো তখনই আমরা সেই গানগুলো শুনতে পেতাম, এবং বিভিন্ন জায়গাতে সিডি, মানে সিডিতে, ডিভিডিতে আমরা ডিস্ক গুলা কিনে গানগুলো দেখতাম। সেই সময়টা অ্যানালগ যুগে এতটা নেট ছিল না, এতটা ভাইরালের দুনিয়া ছিল না। সেই সময়টাতে কিন্তু এই গানটা রীতিমতো সবার হৃদয়ে জায়গা করে নেয়, এবং যে সুরের জাদুকর মনির খানের কণ্ঠে এবং হৃদয় স্পর্শী করা কথাগুলো দিয়ে যে গানটা তৈরি করা, সেই গানটি রীতিমতো সেই সময়টাতে সকল শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয়তা পায়, এবং সবাই কিন্তু গানটা পছন্দ করে। জাস্ট এখন বর্তমান সময়ে গান আসে, দুটা চারটা গান আসে, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস থাকে, তারপরে কিন্তু হারিয়ে যায়, আবারও নতুন নতুন গান তৈরি হয়, কিন্তু সেই গানগুলো কিন্তু ভোলার নয়। ঠিক এই গানটা মনির খানের যে কণ্ঠ, মানে শাকিব খানের ক্যারিয়ারে এত সুন্দরভাবে সাড়া ফেলেছিল, এবং শাকিব ভাইয়ের লিপে যে এত সুন্দরভাবে ম্যাচিং করেছিল, জাস্ট সিনেমাটোগ্রাফি থেকে সিনেমার কাহিনী এবং সিনেমার যে গান, হৃদয় স্পর্শী করা যে একটা সুন্দর একটা গান, শাকিব ভাইয়ের ক্যারিয়ারে কিন্তু মনির খানের একটা বিশাল অবদান। তো এই যে মনির খানের রিসেন্টলি একটা পিকচার ভাইরাল হয়েছে শাকিব ভাইয়ের সাথে, সেই পিকচার গুলো নিয়ে অনেকে কিন্তু পোস্ট করছে যে 2 খান একসাথে, মনির খান, শাকিব খান, এবং শাকিব ভাইয়ের সাথে আবারও দেখা করলেন মনির খান। এই যে মনের মাধুরী দিয়ে ভক্তরা কিন্তু পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে। রিসেন্ট একটি, মানে মনির খান আমাদের এলাকাতেও এসেছিল একটি কনসার্টে। মানে আমার মনে হয় যে দেখেন, মানুষ একটা পাখির মতন, আজ এখানে কাল ওখানে। মনির খান কিন্তু গত 4-5 দিন আগে আমাদের এলাকা থেকে ঘুরে গিয়েছে, এবং তিনি ঢাকায় যাওয়ার পরে কিন্তু আবারও উড়াল দিয়েছে কাতারে। ঠিক মেগাস্টার শাকিব খানও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে আসে। তো সেই জায়গা থেকে ছুটতে ছুটতে হয়তো ভালোবাসা মানুষদের সাথে দেখা হয়ে যায়। ঠিক তেমনটাই ঘটেছে
মেগাস্টার শাকিব খান এবং মনির খানের সাথে অনাকাঙ্ক্ষিত ভাবে হ্যালো সুপারস্টার অ্যাপের অনুষ্ঠানে কাতারে গিয়ে তাদের এই যে মিলনটা হয় এবং অনেকদিন পরে দেখার পরে রীতিমতো দুজনকে মানে এতটাই ভালোবাসা প্রকাশ করেছে এবং বসে আড্ডা দিয়েছে, গল্প করেছে, জাস্ট একটা মনোমুগ্ধকর ব্যাপার কিন্তু তৈরি হয়েছে মেগাস্টার শাকিব খান এবং মনির খানের ভেতরে। তো এই যে এতদিন পর পর দেখা একজন শিল্পী হিসেবে, একজন নায়ক হিসেবে ভক্তদের কাছে কিন্তু সবসময় একসাথে হাজির হতে পারে না। তো এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার। তো শাকিব ভাই এবং মনির খানকে নিয়ে আপনাদের কি বলার আছে এবং সেই গানটি আপনারা কে কে শুনেছেন এবং আপনাদের কাছে কতটুকু ভালো লাগে, আপনাদের মনের মন্তব্য অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।